This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্রথম রোড শো, শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো। দুই প্রার্থীর সমর্থনে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় এবং দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে এই রোড শো। তবে এই নিয়ে পুলিশি অসহযোগিতার অভিযোগে বিজেপি সরব হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। বহু রাত পর্যন্ত আমাদের কলকাতা পুলিশের সাথে আমাদের নেতাদের ঝামেলা হয়েছে। তারা কোনোভাবে মঞ্চ তৈরি করতে দিচ্ছে না। আমাদের ইচ্ছে ছিল প্রায় 40খানা মঞ্চ হবে প্রতি 100 মিটার অন্তর অন্তর, এবং তাতে বাংলার সংস্কৃতি, বাংলার কালচারকে তুলে ধরা হবে। কিন্তু পুলিশের অসহযোগিতার জন্য আমরা মঞ্চ করতে পারিনি। আমরা নিচেই করব, আমাদের আটকাতে পারবে না পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ করছে, আমরা জানি। পুলিশও নিজে মন থেকে চায় না এরকম করতে, হাজারো প্রধানমন্ত্রী তো তারও, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদেরকে করতে হচ্ছে। দেখুন, পুলিশের নিরাপত্তা নিয়ে আমরা অতটা চিন্তিত নই, কারণ এসপিজি আছে, তারা নিরাপত্তাটা দেখছে, তারা পুলিশকে নির্দেশ দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আসে, তার তো নিরাপত্তা দিতে হবে, কিন্তু যে ধরনের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, সেই ধরনের সহযোগিতা কিন্তু আমরা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে পাচ্ছি না। সুকান্ত মজুমদারের এই অভিযোগ, যার পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ, তিনি ঠিক কি বলছেন শুনবো তার প্রতিক্রিয়া। তো পুলিশ যদি সিকিউরিটির কারণ প্রধানমন্ত্রীকে নিয়ে যদি কেউ রোড শো করেন জনবহুল এলাকায়, তো সেই জায়গায় নিরাপত্তাটাও তো পুলিশকে দেখতে হবে। তারপরে বিজেপি যদি কোনো কাণ্ড করে বসে তৃণমূলকে দোষ দিতে চায়, সরকারকে দোষ দিতে চায়, সেই ফাঁদে তো সরকার পা দেবে না, পুলিশ প্রশাসনও পা দেবে না। ফলে বিজেপি যেমন প্রধানমন্ত্রীকে এনে রোড শো করাবার চেষ্টা করছে, তেমনি পুলিশও নিরাপত্তার সর্বোচ্চ যা যা ব্যবস্থা রাখা উচিত আইন মতো তারা তাই করছে। সেই জায়গাটায় পুলিশকে নিরাপত্তার প্রশ্নে আপোষ করতে কেন বাধ্য করছেন বিজেপির নেতৃবৃন্দ? এটা গণতান্ত্রিক রাজ্য, ভোট যে কোনো দলের যে কোনো ব্যক্তি আসতে পারেন। আর দিল্লি থেকে এখন যারা আসছেন, আমরা তো 2021 সালেও তাদের ডেলি প্যাসেঞ্জারি করতে দেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।